বাংলাদেশ দেখার জন্য ইসলামী পক্ষের লোকের পক্ষে থাকতে হবে। অনেকেই ফেসবুকে গুজব ছড়াচ্ছেন। গতকালকে আমার কাছে জানতে চেয়েছিল, হুজুর ঢাকা 5 আসনে ডক্টর মিজানুর রহমান আজহারীকে নাকি জামাতে ইসলাম থেকে প্রার্থী করা হয়েছে, এ ব্যাপারে বলবেন। এরকম আপনারা ফেসবুকে দেখছেন না? না, তাকে প্রার্থী করা হয় নাই এবং সেও প্রার্থী হয় নাই। আমাদের দেশ হলো গুজবের কি রাজধানী। গুজব যদি সারা দেশে গুজবের ফ্যাক্টরি থাকে, সারা পৃথিবীতে যদি গুজবের ফ্যাক্টরি থাকে, তাইলে তার রাজধানী হইল বাংলাদেশ। হাই কোয়ার্টার, হাই কমান্ড এই বাংলাদেশে। ওগো আমার ভাইয়ের, এমন গুজব ছড়ানো যাবে না। মিজানুর রহমান আজহারী ভাইকে জামাত ইসলাম থেকে প্রার্থী করা হয় নাই এবং তিনিও জামাতের এমপি প্রার্থী হন নাই। সুতরাং এইগুলো যারা ফেসবুকে লেখালেখি করেছেন আর বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমরা যা চেয়েছিলাম তা হয়েছে, এইগুলো বলা মানে আপনি মিথ্যায় আলহামদুলিল্লাহ পড়েছেন, আপনি মিথ্যায় সুবহানাল্লাহ পড়েছেন, আপনি মিথ্যা প্রচার করেছেন। মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট। সে যা শুনলো তাই প্রচার করলো। ওগো আমার ভাইয়েরা, সবাইকে যে সংসদের এমপি পদপ্রার্থী হইতে হবে এমন কোনো কথা আছে নাকি? না, এমপি প্রার্থীর বাইরেও ভালো কাজ করা যায় না? বাইরে থেকেও ভালো কাজ করা যায়, আবার প্রার্থী হয়েও ভালো কাজ করা যায়। আল্লাহ যার দিয়ে যে খেদমতটা করাই নিবেন, কাউকে দিয়ে ওয়াজ করাই নেন, আবার কাউকে দিয়ে মিছিল করাই নেন, এমন আছে না নাই? এই খেদমত নেন কে? কাউকে দিয়ে আজান দিয়াই নেন, আবার কাউকে দিয়ে ইমামতি করাই নেন, কাউকে দিয়ে ইবনে সিনাই ডাক্তারি করাই নেন, আবার কেউ ডাক্তারদের উপরে সুপারভাইজার হয়ে যায় না? ডাক্তার না, কিন্তু ডাক্তার পরিচালনা করে, এমন আছে না নাই? তার মানে সংসদ সদস্য হইলেই যে ইসলামের কাজ করবে তা নয়, বরং সংসদ সদস্য না হয়েও সংসদ সদস্যদের পরামর্শ দেওয়া যেতে পারে না? আল্লাহ সেভাবেই আমাদেরকে কবুল করুন। সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সত্যি কি শুনতে চান? দেখি হাত টানটেনে করেন, টানটেনে। দাঁড়ানো মানুষ, মা বোনেরা পর্দার অন্তরালে, আমি যেহেতু দেখছি না, যদি সত্যি শুনতে চান এই হাত দেখছেন কে? এখানে এসেছেন খুশি হয়েছে, আল্লাহ চলে গেলে খুশি হবে কিডা? শয়তানের খুশি কি করবেন? হাত নাড়েন, করবেন? চলে গেলে কি করবে? শয়তান খুশি হবে না? তাহলে কি চলে যাব না? বাম হাত নামান, ডান হাত উঁচু রাখেন, এরপরে মুঠ করেন, এরপরে ছাড়েন।
এরপরে মুট করেন, ফাইন দেখেছেন, ফাইন লাগছে না, মুট করেন। এইবার মুট করে ধরে সাইডের না, মুট করে ধরেন শক্ত করে ধরে নিজের পকেটে যদি না থাকে পাশেরটাই ঢুকান। আর যুবকরা ঢোকেন এক্ষুনি আগে পকেটে যা আছে পকেটে প্যাকেটে দিয়ে দেন। এই এত খরচ কানতে দেবে, হুজুরের কি কম টাকা দেয় না মনে করছে? শিগগিরি যান শিগগিরি পকেটে 500, 1000, 2000 নগদ আগে দেন, আমার হাতেও দিতে পারেন। ওগো আমার ভাইয়েরা, ওবায়দুল কাদেরের গান আছে না নাই? সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। শুনবেন শোনাবো এবার। আগে দেন, পকেটে যা আছে প্যাকেটে দেন। এটা কিটা নাম কি না বলেন? হ্যাঁ, আবু তালেব ভাই, আবু তালহা ভাই, লিল্লাহি তাকবীর। আমার আবু তালহা ভাই 1000 টাকা যুব সমাজের এই হিলফুল ফুজুলের জন্য দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আগামী বছর এই মাহফিল হোক, আপনারা চান নাকি? চান? যদি চান আর যদি উঠে না যান, আমি 2টা গান এখনো শোনাবো। 1 নম্বর হলো কাদের কাকার গান, কার গান? পালাবো না। আর 2 নম্বর হলো সব দলেরই দেখা হইল রে। আমার যুবকরা একটু আল্লাহর রাস্তায় কি কুরবানি করা যাবে না? 500, 100, 2000, 1000, 10,000। এবার আমার স্টেজে বসা সামনে যারা আছেন, আমার মহিলা প্যান্ডেল, আমি যাবো ওখানে আছে লোক আছে, তাই কোন আমি কাছে আমার পাঠাই দিচ্ছেন, আমি যাইতে পারবো না ওখানে, আমার ভয় করে। নারায়ে তাকবীর। আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আমার মা বোনেরা, আমাদের যে স্বেচ্ছাসেবিকা রয়েছে তাদের কাছে দিয়ে দেন। এবার আমার যুবক ভাইদেরকে বলতে চায়, ওগো আমার যুবকেরা, হিলফুল ফুজুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংগঠন গঠন করেছিলেন, সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলে আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার বৃদ্ধরা স্থায়ী সদস্য হিসাবে আমি অন্তত 10 জনের নাম চাই কমপক্ষে, যারা বছরে 1,000 করে টাকা দেবেন। কয় হাজার? বছরে একবার কয় হাজার? 1000। এই হিলফুল ফুজুলের এই সংগঠনে নামটাকে একটু লেখানো যাবে। আমার মা বোনেরাও লিখাতে পারবেন। ওই যে আমার ভাইজান, নাম কি নাম? ফিরোজ ভাই, বছরে 1000 টাকা দিবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ফিরোজ ভাইয়ের দানকে কবুল করে নাও। নবীর গঠন করা হিলফুল ফুজুল সংগঠনের নামে নাম লিখাইছে। আল্লাহ পরকালে নবীর শাফায়াত নসিবে করে দিও, পড়েন আমিন। 2 নম্বর ব্যক্তি দেখতে চায়। 2 নম্বর, 1000 টাকা বছরে দিবেন। 1 বছর সময় কোন আল্লাহর বান্দা আছেন আমার চাচা জান দিবেন। নাম কি চাচা? আমার নাম কি? জহিরউদ্দিন, মোহাম্মদ জহিরউদ্দিন সাহেব। 1000 টাকা প্রতিটা বছর দিবেন। যতদিন বেঁচে আছেন স্থায়ী সদস্য হিসেবে আল্লাহ দানকে কবুল করো। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, পিতামাতাকে জান্নাতবাসী করে দাও, পড়েন আমিন। ওই আর একজন হাত তুলেছে, নাম কি? ওইটা ওই যে ওবায়দুল কাদের। নাম কি? নাম বলেন, একটু জোরে বলে দেন। হাফিজুর রহমান শরীফুল ভাই, 1000 করে। লিল্লাহি তাকবীর। আমার হাফিজুর রহমান কত সুন্দর মানুষ, দাড়িতে মেহেদি দিয়া
চেহারা দেখা যায় কিন্তু শোনা যায় না, কারণ কান একটু ডিস্টার্ব অথবা দূরত্ব বেশি হয়ে গেছে। আবার সরকার পক্ষে থাকলে কানে একটু কম শোনে। যেমন আইডি কার্ডের নাম লিখতে বলেছেন, নাম হইল মোহাম্মদ নজিবুল্লাহ, বারবার বলার পরেও ও আইডি কার্ডের নাম যখন দিয়েছে সেটাকে ওতে নাম হয়েছে মোহাম্মদ নাউজুবিল্লাহ। ওর নাম কি? নজিবুল্লাহ, আইডিতে এস কি নাউজুবিল্লাহ। যাই হোক, আমার হাফিজুর রহমান ভাই, তাই তো? হাফিজুর ভাই 1000 টাকা প্রতি বছর দিবে না? শরীফুল ভাই 1000 টাকা, শরীফুল ভাই তো, শরীফুল ভাই 1000 টাকা প্রতি বছর দিবেন। আল্লাহ দানকে কবুল করো। নাম কি? শরীফুর রহমান গাজী, হাবিবুর রহমান গাজী 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নে, খায়াত দাও, পঞ্জন যারা কবরে ক্ষমা করে দাও, আল্লাহ রিজিকে বরকত দান করে দাও। আমার চাচা যান নাম কি? চাচার নাম আজমত। এই কমিটির লোক হেল্প করেন না কেন? আমি বলে তুই হাঁটা দিবা না, এনে কমিটির লোকের গা দেখলি। লিল্লাহি তাকবীর। ভাই তাহলে কি নাম বললেন? শামীম ওসমান, আজমত ফকির। ফকির আপনি দেওয়ার দরকার কি? হ্যাঁ, ফকির নব। আচ্ছা, এ ফকির সে ফকির না, হইল পদবী ফকির। মনে কাছে হুজুর বুঝতে পারেননি। লিল্লাহি তাকবীর। ফকির মানে হলো ধনী। আজমত ফকির 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। পিতামাতা কবরে আল্লাহ ক্ষমা করে দাও, জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নাও। এখানে আরেকজন হাত তুলেছিল, নাম কি? ইয়াসিন আরাফাত 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। নাম হাফেজ আবুজার 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। তারপরে নাম বলেন। আর কয়েকে আছেন? ওই যে আমার ভাইজান যুবক মানুষ, নাম কি শোনা আমার? নূর ইসলাম। লিল্লাহি তাকবীর। নজরুল ইসলাম, কবি নজরুলের নামে নাম। আমার কবি নজরুল ইসলামের নামে নাম। কত সুন্দর সুন্দর গানগুলো লিখে গিয়েছেন। বাজিছে আমামা বাদরে দামামাসি, রুজু করি মুসলমান, নয়া জামানের ডাক, নয়া জামানের ডাক এসেছে, ভাঙা কিল্লায় ওড়ে নিশান। কি আমার নজরুল ইসলাম ভাই 1000 নিতাই মেম্বার, হিন্দু মানুষ। একজন হিন্দু মানুষ এই ভালো কাজে উদ্বুদ্ধ হয়ে 1000 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। হিন্দুরা যদি দেয়, মুসলমানরা একটু নাম কি লিখানো যাবে না? ওগো আমার মুসলমানরা, ওই পাশে আর একজন হাত তুলেছে, ওই সামনে কে যেন একটু হাত তুলছিল, ওই সামনে, ওই যে ফোনে কথা বলছে ওই জায়গায় কেউ আছেন? কেউ যেন হাত তুললো। হ্যাঁ, 1000। নাম কি ভাই? রুবেল ভাই। কত সুন্দর জোরে নাম বললো। লিল্লাহি তাকবীর। রুবেল ভাই, রুবেল ভাই। আল্লাহ রুবেল ভাইয়ের দানকে কবুল করো, নেখায়াত দান করো, স্ত্রী সন্তানদেরকে কবুল করো, আপনজন যারা কবরে ক্ষমা করো। আমার যুবকেরা একটু হিলফুল ফুজুলে নাম কি লেখানো যাবে না? আগামী বছর কিনা মির্জা ফকির 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করো। 1000 টাকা দেওয়ার মতো বছরে একবার আর কোন যুবক আছেন? আমি লাস্টে দেখতে চাই কতজন যুবক আল্লাহর রাসূলের প্রেমে পাগল হয়ে 1000 টাকা করে দান করেছেন। যুবকেরা দেয়া কি যাবে না? যখন কোনো প্রেমিকা বলে 3 পিস কিনে দাও, তখন 1200 টাকার 3 পিস কিনে দেওয়া যায়। কিন্তু আমি বললাম 1000 টাকা। ওগো আমার যুবকেরা, 1 বছরে কি দেওয়া যাবে না? পকেট কি ফাঁকা? 1 বছরে দেওয়া যাবে না বাবা? যাবে। যুবকেরা একটু নাম লেখা যায় না? শোনা দেখি, ডানে বামে দাঁড়ানো। এখানে আমার মা বোনেরাও লিস্ট করে দিতে পারেন, পর্দার অন্তরাল থেকে মা বোনেরা যারা আছেন। 1000 টাকা করে আর কেউ দেবেন? আছেন বছরে স্থায়ী সদস্য আছেন? ওই যে যুবক মানুষ, নাম কি শোনা? জাহিদ হাসান। লিল্লাহি তাকবীর। জাহিদ হাসান ভাই 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, প্রিয়জন যারা কবরে মাফ করে দাও, পড়েন আমিন। মা যার বেঁচে নাই, বাবা যারা বেঁচে নাই, মা বাবার নামে 1000 টাকা করে যদি দেওয়ার জন্য নামটা লিখে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতার রুহের উপরে সাদগায়ে জারিয়া হিসাবে লিখে দিতে পারে না? পারে না? আর কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত উঁচু করেন। আছেন কেউ? 1000 টাকা। আশরাফুল ভাই পায়রা 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ সন্তান থাকলে মানুষের মতো মানুষ করে গড়ে দাও। তারপরে কি আমার হুজুর আসছে, গুটি গুটি পাই, তাড়াতাড়ি বলেন নাম কি? নাম কি? মেম্বার কি? মেম্বার মুজিবার মেম্বার। কয় হাজার? লিল্লাহি তাকবীর। আল্লাহ মুজিবার মেম্বার 1000 টাকা করলো দান। বাড়িয়ে দাও সম্মান, আপনজন কবরে আল্লাহ তাদের কবরগুলো মাফ করে দাও। যারা বেঁচে আছে মুসিবত মুক্ত রেখে দাও, আল্লাহ রিজিকে বরকত দান করে দাও। পড়েন আমিন।
মাশাআল্লাহ। নাম কি ভাই আমার? নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই 500 টাকা নগদ করলো দান। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আর কেউ নগদ এমন দেওয়ার মতো আছেন নাকি? নগদ 500, 1000 দেওয়ার মতো? 1000 টাকা আপনাদের কাছে একটু দাবি জানিয়েছিলাম। 10 জন কিরা মিন্টু ফকির 1000 ফকিররাই তো ভালো, ঠিক না বেঠিক? ফকিররা দেখতে তা ধনিকের খবর নেই। ফকির ও আপনি এখনো বের করেন তো, বের করেন। আমার ভাই প্রধান অতিথি ইবনে সিনার স্টোর কিপার, স্টোরের সুপারভাইজার উপরের লেভেলে আছে, বের করেন রে। আর সামনে থেকে একটু মনটা নরম করেন। নারায়ে তাকবীর। মৃত ভানু বিবি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কলিজার টুকরা সন্তান রেখে গিয়েছে, যেই সন্তান সদকায়ে জারিয়ার কাজ করে দিল। প্রতি বছর 1000 করে টাকা দিবেন মায়ের আত্মার মাগফিরাতের জন্য। মনিরুল ইসলাম পিতামাতার জন্য দোয়া চেয়ে 1000 টাকার একখান নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও ভাইজান। আর বছরে বছরে 1000 করে দেওয়া যাবে না? নামটা লিখে নেন, কি নাম? মোহাম্মদ মনিরুল ইসলাম। আমৃত্যুকাল বছরে বছরে 1000 টাকা দিবে রে। আর আমার আলোচনা সমাজ উন্নয়ন সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব, ইবনে সিনার সিনিয়র একজন ব্যক্তিত্ব, এখন যশোরে কর্মরত রয়েছেন। এই খামের মধ্যে মনে হচ্ছে 5000, বেশি আছে 20,000। তো আমি তো এত টাকা আপনি পান কনে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হয়ে গেছে। মানে আমি আবার একটু চেক করে নিলাম, কারণ এখন তারা ক্ষমতায়, তো একটা বলি আর একটা করলে তো সমস্যা। নারায়ে তাকবীর। কয় হাজার 20,000 টাকা আলো ছায়া সমাজ কল্যাণ সংস্থার মানুষ, উনি জানেন দান করলে সওয়াব আছে, এই জন্য উনি একেবারে খামে করে নিয়ে চলে এসেছেন। এই 20,000 টাকা নগদ দান করলেন আপনাদের কাছে মাত্র 1000 টাকা করে বছরে বছরে। তেমন কোনো চাপ না, একটা মুরগি তাড়াই ধরে বেচলেই হয়ে যায়, ঠিক না বেঠিক? একখান কলার খান দিও যদি চুরি করে বেচেন তাও 500 টাকা। ইজ্জত ফকির। আমার ফকির দেখি নিয়ে আসেন দিন সব। আল্লাহ এলাকায় সব ফকির বানাও, কারণ ফকিরা যদি এত টাকা দেয় তা ফকির হয় ভালো। 500 টাকা দিলাম নগদ, আল্লাহ কবুল করে। এবার সভাপতি রে কত দেবেন? মাশাআল্লাহ, আলামিন লিল্লাহি তাকবীর। বছরে 1000 আর এখন 200 নগদ দিল। আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তাড়াতাড়ি বের করেন। সভাপতি রে, অতিথি যদি যা দেয় তার থেকে সভাপতির একটু বেশি লাগে। হ্যাঁ, 100 টাকার নোট এনেতে যে হাসি দিচ্ছে রে, মানছি রে কলাম, কে মানা যাবে? অতিথি যদি 20,000 দেয়, সভাপতির কাছ থেকে কি 10,000 নিয়ে যাবে? যাবে? সভাপতির নগদ 10,000, বাকি 10,000 বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি আসতে করে আমার বলছে আমি 5,000 টাকা দেবো না। আমি বললাম আপনি 5,000 দিলে হয়, 10,000 দিয়েন। বলে 10,000-এর আটি বেঁধে এনেছে, তাহলে গোপনে 5,000 দিতে চাইল কেন? তার মানে যা গোপনে দিতে চাইছে প্রকাশ্যে ডবল বলিয়েছে না যে 10,000 দেবানে, তাহলে 10,000 যেহেতু প্রকাশ্যে দিয়েছে তাহলে গোপনে 20,000 দেবে, ঠিক না ভাই? ঠিক ওয়াজ ঠিক আছে না? হ্যাঁ, এ হুজুর সে হুজুর না যে জাকিরের মতো সুইংগাম খাবে কিন্তু রান হবে না, সে হুজুর না। এ হুজুর ব্যাটও করবে, বলিংও করবে, আবার ক্যাচও ধরবে ডাইরেক্ট। হ্যাঁ, ওয়াজ করবো যখন ওয়াজ, গান গাবো যখন শিল্পী, হ্যাঁ, টাকা তুলবো যখন কালেকশন, আবার কি স্বামী হিসেবেও পাওয়ার দুইটা চাইলে। কি দেন দেন টাকা কি করিস মরি গে তাই কোন এমন ভাবে বলছেন যে লিল্লাহি তাকবীর। মিলন ভাই মারা গিয়েছেন, তার সন্তান ফয়সাল 1000 টাকা দিলেন পিতার নামে। একটু নামটা কি লিখে দেবেন? 1000 বছরে বছরে দেবে ফয়সাল ভাই। রফিকুল মোড়ল
মোড়ল মানুষ 500 টাকা হইলো নাকি? এটা মোড়ল মানুষ 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো, নামটা লিখে নেন, মাসে বছরে বছরে 500, বছরে বছরে 500 দিতে পারবে না আমার মোড়ল? পারবে। ফয়সাল ভাই কই? টিপু সুলতান। লিল্লাহি তাকবীর। টিপু সুলতান কয় হাজার? 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায়া দিয়ে দাও বছরে বছরে 1000 টাকা এই যুবকদের কাজের জন্য দিবেন। আমার সভাপতি দিয়েছে 20,000, প্রধান অতিথি 20,000, একটা 10,000 বাকি, আর একটা পুরোটাই নগদ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করো। আমার ডাইনে দাঁড়ায় থাকা যুবকরা একটাও হাত তোলে নাই। ওগো আমার যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দানটা কবুল করে নেয়, ভালো বিবি ঘরে দান করে দেবে, ভালো জায়গায় চাকরির ব্যবস্থা করে দেবে। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আমিনুর ডাক্তার, ডাক্তার মানুষ, গ্যাসের বড়ি বেশি যা পায় তাই দিলেই তো হয়, অন্য রোগ তো পড়ে থাকলো। আমার ডাক্তার 500 টাকা দিল, বছরে বছরে 1000 টাকা নামটা লিখান। গরু ডাক্তার, তাহলে তো আরো ভালো। কারণ আমার এক বন্ধু, ও মানসিক ডাক্তারি করে, কয়দিন পরে বলছে আমি মানসিক ডাক্তারি ছেড়ে দিচ্ছি। কেন? তা বলছে গরু ডাক্তার হবো। কেন? তা বলছে মানসিক যা ওষুধ দিই খেয়ে এসে কয় যে গরু চিকিৎসা করবো যাতে ক্ষতি না পারে, যে ওষুধ কাজ হয়নি। তাহলে গরুর ডাক্তার হলে বুদ্ধি ভালো না খারাপ? ওয়ানে যাবো, সব লাইনে যাবে না। না মাল্লান মোল্লা কি করিস? নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট আছে বাবা? কালেকশন করতে যেয়ে যদি একেবারে চোখ বুঝে কালেকশন করি, অনেক সময় আপনাদের কষ্ট হয়ে যাবে, ঠিক না? তাহলে হাসি হাসি আনন্দ ইসলামে আছে না নাই? হাসি আনন্দ ইসলামে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুরব্বী বলছে যে তুমি তো জান্নাতে যাইতে পারবে না। কেন? তা বলছে যে মুরব্বী মানুষ জান্নাতে যাবে না। মুরব্বী কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বলছে কান্দার দরকার নেই, আল্লাহ তোমারে জওয়ান যুবক বানাইতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি হাসি আছে না নাই? কালো মানুষের বলছে জান্নাতে যাবা না, ও বলছে আমার কি দোষ, আমি কি কালো নিজে নিজে হয়েছি? আল্লাহ রাসূল বললো অসুবিধা নেই, টেনশন করতে হবে না, আল্লাহ তোমার সুন্দর সুশ্রী চেহারা সালমান খানের থেকে ভালো খান বানাই নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, মা বোনেদেরও তাই। আপনার যে চেহারা দেখি বিয়ে আসছে না 5-7 বার করে দেখি যাচ্ছে, টেনশন করার দরকার নেই, জান্নাতে আপনার পরিমণির উপরে গ্রেটের বানাই দেবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এটা আপনি মিথ্যা মনে করছেন? এটা সত্য। আমার যে চেয়ার আমার বোর কইছি, আমি যা পাইছাও এই দুনিয়ায় খুশি থাকো, পরকালে তোমার শাহরুখ খান ভাল লাগে, ও বললেন যে আল্লাহ আমার স্বামী চেয়ারা শাহরুখ খানের মতো কিন্তু আমি ওকে নিজেই শাহরুখ খান হবো। এই জমির মালিক মুশারফ বেশি দেবে, তাই কোন লিল্লাহি তাকবীর। এই জমির মালিক মুশারফ সাহেব অনেক টাকার মালিক, রাস্তার পাশে জমির দাম আছে না নাই? এত সুন্দর জমি কোরআনের মাহফিল করার জন্য দিয়েছেন। পিতা নাই মাতা নাই, 1000 টাকা করলেন দান, আল্লাহ পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে দেখা করাই দিও কি নাম? রফিকুল ইসলাম গাজী। 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো। এই যারা 1000 লেখছেন, এটা কিন্তু আমৃত্যুকাল দিয়ে যাবেন, যতদিন আল্লাহ হায়াতে রাখবেন, এবং নিয়ত করলে নিয়তে বরকত দিয়ে দেয় কি? আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী বলেছেন প্রতিটা মানুষ তার কর্ম নির্ভর করে তার নিয়তের উপরে। আপনি যদি 1000 টাকার নিয়ত করেন, আপনার মাসে 100 টাকাও পড়ে, 100 টাকা পড়ে, আপনি দেখবেন অটোমেটিক হয়ে গেছে। কি ফকির? শিপুল ফকির। আল্লাহ আজীবন সদস্য 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খায়া দিয়ে দাও। ফকির মানে মনে করেন না ফকির, কারণ ফকির গেরো এখন পাওয়ার আছে না নাই? আমার বাড়ি ফকির এই যে ভ্যানে করে, বুঝেছেন সভাপতি, ভ্যানে করি শুয়ে রয়েছে ফকির, ও বসেও থাকবে না, শুয়ে রয়েছে। ভ্যান আলা যে ও হইলো ওই গামলা নিয়ে এসে আমার গেটের সামনে ধরিয়েছে। তো আমি বললাম বাবা আপনি এই যে ভ্যানে করি যে ফকিরটা বই নিয়ে আইছেন, নিয়ে এসে কেন গামলা ধরিয়েছেন? এ না করি ওই ভ্যান চালালেই তো ওতে যে টাকা হয়, সেই টাকায় তো ফকির খাওয়ানো যায়। তা বলছে আপনি বুঝতে পারেননি আসল ঘটনা। কেন? তা বলছে আমি আসলে ফকির নিয়ে আসিনি, ফকির আমারে নিছে। কেন? তা বলছে আমি ফকিরের ড্রাইভার। ফকিরের কি? বলছে এ ভ্যান ফকিরির, ওই বাক্স মাইক এই যে গামলা সব ফকিরির, ও আমার কাড়ি নিলে আমার বিক্রি করে খাইতে হবে। ও আমার বস, ওইলো বস, আমার চাকরি দিয়েছে, মাসে মাসে টাকা দেয়, আমি ওনারে ভ্যান ট্যান করি, মানুষের বাড়ির সামনে নিয়ে যাই, আরে গামলা ধরি এনে মাসে মাসে আমার বেতন দেয়। তার মানে ও তো বস, ও তো ফকির না। আমি বলছি তা শুয়ে রইস কেন? বলছে বসে থেকে পারো কিনা? ও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে থেকে পারা যায়, ডাইরেক্ট শুয়ে রইস। আমি বলছি ওই যে মাইকি বাজ দেখেন মুখী করতে পারে না, বলছে অত কষ্ট করে পারা যায়? একদিন বললি মেমোরি করি ঠিক দিয়েছে, আজীবন চলবে, মরার পরেও চলবে।
আজিজুল ফকির, হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আজিজুর ফকির পিতা অসুস্থ, নগদ 500 টাকা করলো দান। এই মা বোনেরা কেউ দিলে না তো? আবেদা, জবেদা, হাসিনা, খালেদা সব কোথায়? কি মা বোনেরা শুনলাম প্যান্ডেলে জায়গা হচ্ছে না, খালি খান সামনে জায়গা করেন, সামনে টাকা কই? লিল্লাহি তাকবীর। আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, কেউ মারুম হবেন না। বিশ্ব নবী বললেন, ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় সাদাকা করার দরকার। বলেছেন কে? আল্লাহর নবী। বলেছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার ভাইয়েরা, আমি সূরা আসর তেলাওয়াত করেছিলাম, ওইটা নিয়ে একটু বয়ান করতে চেয়েছিলাম, কিন্তু কেমনে 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 টাইমগুলো চলে গেল, আর এখানে দাঁড়ায় থাকা যুবক একজনও পাইলাম না। এই জায়গায় দাঁড়ায় থাকা যুবকেরা বুকে কি পাটা নাই যে 1000 টাকা আল্লাহর নবীর এই হিলফুল ফুজুল সংগঠনের নামে দান করে যাব? এই জায়গায় দাঁড়ায় থাকা যুবক একটু হাত উঁচু করো, আমি দাও দাও। এই যে মাশাআল্লাহ, নাম কিছু না? জহুরুল। লিল্লাহি তাকবীর। একটু জোরে বলেন, লিল্লাহি তাকবীর। যে স্লোগান দিয়েছেন তাতে ও পাশ করা হইবেন বলে মনে হচ্ছে না। লিল্লাহি তাকবীর। মনিরামপুরের স্লোগান একটু জোরে হবে না? মানে এমন জোরে হবে যে অরবিন্দু মাইক ফেলিতেই হাঁটা দেবে। ও তো মুসলমান না, এ তাকবীর শুনলে একটু ভয় করতে পারে না? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আর একটু দেন, আর একটু দেন, ওই ভয় পেয়ে গেছে। লিল্লাহি তাকবীর। একটু দুঃখ দুঃখ আছে না? হ্যাঁ, আমার ভাইরা, আমার জহুরুল ভাই যুবক মানুষ, কত সুন্দর মানুষ, 1000 টাকা দেওয়ার নিয়ত করলো। আল্লাহ তুমি আমার যুবকের দানকে কবুল করে নাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতেন, আর আল্লাহর নবীর কাছে যেয়ে বলতেন, ওগো নবী, এত দান করি তারপরেও কমে না কেন? আল্লাহর নবী বললেন, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেন। আর শাজিম থেকে পড়েন সুবহানাল্লাহ। তারপর আর কোন যুবক কি আছেন আমার জহুরুল ভাইয়ের সাথে নাম লিখাবেন? মাঝ মুয়াজের মতো কোন যুবক কি আছেন ডান হাতে? আর কেউ নাম লিখাবেন? আছেন কোন যুবক? আছেন? মাসুদ ভাই আব্বা মারা গিয়েছেন, বাবার দোয়া আছে, বাবার জন্য দোয়া আছে, 1000 টাকা দান করলো। আল্লাহ বাবার কবরটার জান্নাত দান করে দাও। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা যার মাটির ঘরে সেই জানে বাবা হারানোর যন্ত্রণা কি। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলতেন, আমাদের মুখে আহার তুলে দিতে, যেই বাবা ঈদের দিন নতুন জামা কিনে এনে দিতেন, যেই বাবা নতুন জুতা কিনে এনে দিতেন, ব্র্যান্ডের জামা জুতা পরিয়েছেন, ওই বাবা আজকে কবরে। ওগো আমার কলেজার টুকরা সন্তানেরা, ওই বাবার নামে 1000 টাকা প্রতি বছর বছর দেয়া কি যাবে না? ওই দাদার মামা বাবা মায়ের নামে ইসমাইল বিদেশ আগে দিয়েছে 1000, পরে 500। আল্লাহ দানকে কবুল করো। মোট 1500 দিয়েছে। আর কেউ স্থায়ী সদস্য হিসেবে নাম কি লিখাই দেবেন? স্থায়ী সদস্য আলাউদ্দিন যুবক, স্থায়ী সদস্য 1000 টাকা। লিল্লাহি তাকবীর। ওগো আল্লাহ, মুসাফিরের দোয়া তুমি ফিরাও না, তোমার নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল করো। আলাউদ্দিন নামক যুবক 1000 টাকা বছরে বছরে দিবে। আল্লাহ তুমি তার রিজিকে বরকত দান করে দাও, আপনজনদের কবুল করে নাও। পড়ে না আমিন। আর কেউ আছেন? কে আছেন? একটু কয়জন হয়েছে? কমিটির লোক রাজু ভাই, পিতা অসুস্থ, 500 টাকা দিয়েছে। প্যারালাইজড রোগী আমার ভাইজান নাকি স্ট্রোক করেছিল, তাই তো? রাজু ভাইয়ের বাবা সম্ভবত স্ট্রোক করেছিল। আল্লাহ তুমি দয়া করে সুস্থতা দান করে দাও, নেখায়াত দিয়ে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন দেওয়ার মতো খুব তাড়াতাড়ি? আমার কিন্তু মনিরামপুরি এই বছর আর দেখা যাবে না, অন্তত রোজার আগে আর দেখা যাবে না, কারণ ডেড ফাঁকা নেই রে। সুতরাং এইটাই আমার মনিরামপুরীর আজকে শেষ ওয়াজ।
টাকা তুলে পাচ্ছি না, আবার এই হ্যালো টাকা দেন আগে। 2000 না দিয়ে বছরে বছরে 1000 দেন না, আল্লাহ কবুল করুক। বছরে বছরে 1000 করে দেবেন, প্রতি বছর 2000। আল্লাহ আপনার মোটে দিন চলে না, আবার 31 মাস। লিল্লাহি তাকবীর। এই মুয়াজ্জিন আর ইমামের বেতন আছে ভালো, কিন্তু মন দিয়েছেন কে? আল্লাহ। দেখেন মুয়াজ্জিন সবাই দেশে 1000 করে বছর বছর, উনি আমি কিন্তু 2000 চাইনি, উনি 2000 1 টাকাও বেতন পায় না, তারপরে 2000। লিল্লাহি তাকবীর। কয় হাজার দিবেন? প্রতি বছরে 2000। আমার মুয়াজ্জিন আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও। আল্লাহ তুমি নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পড়েন আমিন। আর কে দেবেন? আর কেউ আছেন নাকি? একজন মা অসুস্থ, 50 টাকা দিয়ে আল্লাহ সুস্থ দান করে দাও। আল্লাহ তুমি তার মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ তুমি তার মনের চাহিদা গুলো পূর্ণ করে দাও, পড়েন আমিন। মিকাইল 500 টাকা। আর কে? তাড়াতাড়ি বলেন। 500, 1000, 500, 1000। আর কেউ দেওয়ার মতো? আচ্ছা 1000 করে হয়ে গেছে, 500 করে বছরে বছরে দেবেন। এরম 5 জন যুবক হন দিন অন্তত, 5 জন যুবক 500 করে। ওই যে এই যে 500, নাম কি শোনা? ইয়াকুব ভাই। লিল্লাহি তাকবীর। ইয়াকুব ভাই 500 টাকা প্রতি বছর। আল্লাহ দানকে কবুল করো। আর আমার যুবক নাম কি? আশরাফুল ভাই। লিল্লাহি তাকবীর। 1000 দেবেন। 2001 টাকা। 2001 টাকা আমি চাচ্ছি 500 দেয় 2000। ও ফকির, এই জন্যই তো বললাম আল্লাহ দুনিয়ায় সব ফকির কই দাও, ডক্টর ইউনূসেরও ফকির বানায়। আমিন। ও আমার ভাইয়েরা, আমার কি ফকির? ইউনুস ফকির নাকি জানো? আশরাফুল ফকির। 2001 টাকা করে দিবে। আল্লাহ দানকে কবুল করে নাও। 2000 না 2001? 2001 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে। সোহেল খাকন্দি 2000 টাকা প্রতি বছর। লিল্লাহি তাকবীর। আমি তো মনে করিলাম 2000 দেওয়ার মতো লোক না, এই জন্য 1000 চাইলাম, বড্ড ভুল হয়ে গেছে। 500 করে চাইছি, 5 জন দিয়েছে, একজন আর কোন বান্দা আছেন 500 করে দেবেন। এবার একটু গ্রেড কমাই দিয়েছি, 500 করে। কোন আল্লাহর বান্দা 500 দেবেন? দেখি কইলেন আছে এখানে যুবকেরা 500 অফার চলছে, অফার দেবেন। শুনে নাম লিখাইছেন? নাম কি শুনে? মোহাম্মদ আকবর আলী। কই আকবরই বলিনি তো আমি একবারও আকবর বলিনি। নাম লিখাই দেন 500। লিল্লাহি 500 ভাই, 1000 আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার আকবর আলী ভাই। আকবর মানে কি? বড়। আমার ভাইয়ের মনটা বড়। চাইছি 500, দিয়েছে 1000। আল্লাহ কত সুন্দর চেহারা, সুদর্শন মানুষ। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, পড়ে না আমি। বিয়ে তো হয়নি এখন। সোহাগ আকবর রাসেল। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে। সোহাগ আর রাসেল 3 বন্ধু মিলে 3000 দেবে। আল্লাহ 3 বন্ধুর কবুল করে, একই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি 3 বন্ধুরে এমন সুদর্শন, এমন সুশ্রী পাত্রী দিয়ে দাও, এমন নেককার ইমানদার পাত্রী দিয়ে দাও, যেমন ফেরাউনের স্ত্রী ছিল। সবাই পড়ে না আমিন। ফেরাউনের স্ত্রীর মতো স্ত্রী কি খারাপ? অনেকে মনে করে হুজুর ফেরাউনের বউর সাথে মিলাই দিলেন তালি। ফেরাউনের স্ত্রী ছিল এমন রমণী। মাঝে মাঝে আমি নারীদেরকে বলি, আপনার স্বামীর যে আপনি খেদমত করেন না, ফেরাউনের চেয়ে কি আপনার স্বামী খারাপ? কারণ ফেরাউনের স্ত্রী, ফেরাউন এত খারাপ হওয়ার পরেও কোনোদিন খেদমত ছেড়ে দেয় নাই। বলেন আল্লাহু আকবার। এত খারাপ ছিল স্বামী, তারপরেও কোনোদিন খেদমত বন্ধ করে নাই। আমার ভাইজানদের আল্লাহ এমন রমণী দান করে দাও, পড়ে না আমি। আয় রুজিতে বরকত দাও, যুবকদের চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি দয়া করে তাদেরকে মানুষের মতো মানুষ করে দাও। মোহাম্মদ গাজী মারা গেছে, 500 টাকা ছেলে দিয়েছে। আল্লাহ ছেলে দিল 500 টাকা, মোহাম্মদ গাজীর নামে কবুল করো। 500 টাকা করে চাইলাম, কয়জন? 5 জন দিয়েছে। কয়জন? 1 জন। 500 একজন হিসাব, বাকি সব 1000 2000। আর 4 জন কই দেখি? আর 4 জন 500 করে দেবেন। 500 করে যুবক 4 জন। ওই যে একজন যুবক, নাম কি? নূর ইসলাম। এখানেও একটা ফকির। আমার নূর ইসলাম ফকির। ফকিরেরাই তো যে দিয়া দিল, ধনীরা কোথায় গেল রে? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। ইকবাল ফকির কি করিস? 500। লিল্লাহি তাকবীর। 3 জন হলো 500 টাকা করে। ইকবাল ফকির আর আমার নূর ইসলাম ফকির ভাই 500 টাকা করে দিয়েছে। আপনজন যারা কবরে মাফ করে দাও, ফুলসিরাত সহজ করে দাও, জান্নাতের বাসিন্দা করে নাও, পড়েন আমিন। তারপরে আর কে আছেন? আর তাহলে কয়জন হয়েছে? 4 জন। আর একজন বাকি মনে হয়
5 জন আজীবন সদস্য 500 টাকা, 500 টাকা, 500 টাকা। মা বোনদের নাম একটাও পাইলাম না। এই মা বোনদের মধ্যে কেউ নেই তো কই? আমি তো এদের কোনো আমার যাইতে হবে। আচ্ছা তাহলে 5 জন হয়ে গেল। আফসার গাজী কয় সব চাইলাম কয়জন? 5 জন হয়েছে না? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, একটু মুসাফা করেন। আফসার গাজী, আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও আল্লাহ। 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করার তৌফিক দান করে দাও আল্লাহ। মৃত্যুর দিন পূর্ণ মুসলমান না বানায় খবরে নিও না, পড়ে না আমিন। এমপিরা সব কোথায় গেল? শোনাতে চাইছি, বলিলাম না চলে গেলে শোনাবো, কিন্তু অনেকেই চলে গেছে না, তা আমি কথা রেখে দিচ্ছি।